গ্রামে করা যায় এমন একটি ব্যবসার আইডিয়া, সবজির বিজনেস। গ্রামের প্রচুর পরিমাণে চাষাবাদের জমি থাকে। গ্রাম মানেই মাঠ ভরা ফসল, পুকুর ভরা মাছ। যেদিকে চোখ দেবে হয় ধান ক্ষেত, না হয় সবজির ক্ষেত, না হয় ফলের বাগান। সে এক অপরূপ সৌন্দর্য। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আমরা শহরের মানুষ যে সবজি খাই তার পুরোটাই আসে গ্রাম থেকে। গ্রামে চাষাবাদ না হলে শহরের লোক কখনোই সকাল সকাল এত ফ্রেশ সবজি পেত না। কৃষকের ঘামের বিনিময়ে আমরা আমাদের রান্নাঘরে সবুজ শাকসবজি পাই। বন্ধুরা, আপনারা যারা গ্রামে আছেন তারা চাইলেই এই ব্যবসা করতে পারেন। আপনারা এই সবজির ব্যবসা তিনভাবে করতে পারেন। প্রথমে আপনারা নিজের জমিতে অথবা জমি লিজ নিয়ে সবজি চাষাবাদ করতে পারেন, আর সেখানে উৎপাদিত সবজি আপনার এরিয়াতে পাইকারি দোকানে অথবা আড়তদারের কাছে বিক্রি করতে পারেন। এখানে বেশিরভাগ চাষি বেশি মুনাফা করতে পারে না, কারণ তারা ডিরেক্ট ভোক্তার কাছে বা কাস্টমারের কাছে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারে না। তবে এখানে ঝুঁকি অনেকটা কম থাকে। 2, আপনি চাইলে অন্যভাবে এই ব্যবসা করতে পারেন, তবে এক্ষেত্রে আপনাকে ঝুঁকি নিতে হবে এবং অনেকটা ঝামেলা পোহাতে হবে। আপনি আপনার জমির উৎপাদিত ফসল ডিরেক্ট শহরের আড়তদার অথবা পাইকারের সাথে কন্ট্যাক্ট করে ডিরেক্ট এটা শহরে পাঠানোর ব্যবস্থা করতে পারেন। তাহলে আপনি আরেকটু বেশি লাভবান হবেন, কারণ এখানে মাঝের মিডলম্যান থাকবে না। 3, আরেকভাবে আপনি এই ব্যবসা করতে পারেন। আপনি কোনো চাষাবাদ করবেন না, আপনার কাছে পুঁজি আছে, আপনি কৃষকের থেকে ফসল কিনে সেটা শহরে কিংবা বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করবেন। আপনি মাঝখানে মিডলম্যান হিসেবে কাজ করবেন। এখন অনেকে বলবেন এটা তো হয়ে আসছে, এটা নতুন কি? বন্ধুরা, সবাই করছে, কিন্তু তার মধ্যেও যে উঠার বা যে কাজ করার সে কিন্তু ঠিক লাভ করে বেরিয়ে যাচ্ছে, আর বাকিরা শুধু হতাশায় ব্যস্ত। নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করতে হবে, কেউ আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে না। আপনার পকেটে টাকা থাকলেই মানুষ আপনাকে গণবে, আর পকেটে টাকা না থাকলে মানুষ একবেলা হয়তো খাওয়াবে, দ্বিতীয়বার অ্যাভয়েড করবে। আপনাকে এই ব্যবসা করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার যেটা প্যাশন, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি ছোট করে শুরু করুন। বিলিভ মি, 1 বছর পর আপনি নিজেই সে ব্যবসার মাস্টার হয়ে যাবেন, যদি আপনার কাছে জিদ থাকে, যদি আপনার কাছে ওঠার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি পারবেন। আপনি যদি খেলতেই না নামেন তাহলে গোল করবেন কিভাবে? অন্যজনের সফলতা দেখে জেলাস ফিল না করে সে কিভাবে সফলতা পেয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।